দফায় দফায় ইয়েমেনে আগ্রাসী হামলা চালাচ্ছে ইসরায়েল, আর এর জবাবে আরও কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার পর বসে থাকেন ইসরায়েলও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী লোহিত সাগরে উপকূলবর্তী হোদেইদা, রাশ ইসা ও আস সালিফ বন্দর এবং রাশ কাথিব বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে যে তারা 2023 সালে বিদ্রোহী গোষ্ঠীর দখলে নেওয়া গ্যালাক্সি লিডার জাহাজের রাডার সিস্টেমে আঘাত এনেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, এসব স্থাপনা ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হুতিদের মাধ্যমে লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এরই মধ্যে রোববার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ সরাসরি বিদ্রোহী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। রকেট চালিত গ্রেনেড এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে চালানো হয় এই হামলা। তবে এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।